বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। প্রথম পয়েন্ট, ভূমিকা। বিজ্ঞান সভ্যতার অগ্রগতির প্রধান চাবিকাঠি। মানব ইতিহাসে বহু বিজ্ঞানী তাদের চিন্তা, সাধনা ও আবিষ্কারের মাধ্যমে মানবজাতির কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসেও এমন অনেক গৌরবোজ্জ্বল নাম রয়েছে। তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি শুধু বাংলারই নয়, ভারতের বিজ্ঞান অঙ্গনের অন্যতম পথপ্রদর্শক। এই রচনায় তার জীবন, কর্ম, আবিষ্কার, দেশপ্রেম এবং উত্তরাধিকার নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। নেক্সট মেন পয়েন্ট, শৈশব ও শিক্ষা জীবন। আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম হয় 1858 সালের 30শে নভেম্বর ময়মনসিংহ জেলার ফরিদপুরে, বর্তমানে বাংলাদেশ। তার বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন একজন শিক্ষানুরাগী সরকারি কর্মকর্তা। জগদীশচন্দ্রের শৈশবেই পিতার প্রভাবে বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা জন্মে। প্রথমে তিনি গ্রামের পাঠশালায় পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। সেখান থেকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণ করেন। বিদেশে পড়ার সময় তিনি নানা বৈষম্যের মুখোমুখি হন, কিন্তু তার অধ্যবসায় কখনো পিছিয়ে যেতে দেয়নি। নেক্সট মেন পয়েন্ট, কর্মজীবনের সূচনা ও অধ্যাপনার দায়িত্ব। 1885 সালে দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। সে সময়ে ভারতীয় শিক্ষকদের সাথে ব্রিটিশ শিক্ষকদের তুলনায় বৈষম্য করা হতো। জগদীশচন্দ্র এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং 3 বছর বিনা বেতনে শিক্ষকতা করেন। পরে তার যোগ্যতা ও সাহসিকতা দেখে তাকে যথাযথ সম্মান ও বেতন দেওয়া হয়। শিক্ষকতার পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করে তিনি অল্পদিনই খ্যাতির শিখরে পৌঁছান। নেক্সট মেন পয়েন্ট, বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার। জগদীশচন্দ্র বসুর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল রেডিও তরঙ্গ, উদ্ভিদ প্রতিক্রিয়া এবং ধাতব পদার্থের সংবেদনশীলতা। তিনি প্রমাণ করেন যে উদ্ভিদও ব্যথা, চাপ ও আলোর প্রতি প্রতিক্রিয়া দেখায়, যা আগে কেউ ভাবেনি। তার উদ্ভাবিত কেস্কোগ্রাফ যন্ত্র উদ্ভিদের নড়াচড়া ও প্রতিক্রিয়া পরিমাপ করতে ব্যবহৃত হতো। এছাড়াও তিনি রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা করে মার্কনির আগেই ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিশনের তত্ত্ব দাঁড় করান। কিন্তু তিনি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে সব কিছু প্রকাশ্য করেন, যাতে জ্ঞান সবার জন্য উন্মুক্ত থাকে। তার এই উদারতা ও নিষ্ঠা বিজ্ঞান চর্চায় নতুন আদর্শ তৈরি করে। নেক্সট মেন পয়েন্ট, উদ্ভিদ বিজ্ঞানে অবদান। আচার্য বসুর অন্যতম অবদান হল উদ্ভিদ বিজ্ঞানে তার মৌলিক গবেষণা। তিনি প্রমাণ করেন উদ্ভিদও প্রাণীজগতের মতো অনুভূতি প্রকাশ করে। তার মতে উদ্ভিদে স্পন্দন হয় এবং বাহ্যিক প্রভাব যেমন আলো, তাপ, শব্দ, ওষুধ, বিষ প্রভৃতির প্রতি তারা সাড়া দেয়। তার গবেষণা এই ধারণা বদলে দেয় যে উদ্ভিদ সম্পূর্ণভাবে অচেতন প্রাণী। এই আবিষ্কারের ফলে সারা বিশ্বের উদ্ভিদ বিজ্ঞানীরা নতুনভাবে উদ্ভিদ জগৎকে দেখতে শুরু করেন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানকে যেন মানবিক বোধের সাথে যুক্ত করে দেন। নেক্সট মেন পয়েন্ট, প্রযুক্তির প্রয়োগ ও নতুন দিগন্ত। আচার্য বসু শুধুমাত্র গবেষণা করে থেমে যাননি, তিনি বিজ্ঞানকে জীবনের প্রয়োগে এনে সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক করার কাজও করেন। তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি বলেছিলেন, বিজ্ঞানের চর্চা শুধুই গ্রন্থগত নয়, তা বাস্তব জীবনের সাথে যুক্ত। তিনি বহু নতুন যন্ত্র আবিষ্কার করেন, যেমন মাইক্রোওয়েভ ডিটেক্টর, প্লান্ট রেসপন্স রেকর্ডার ইত্যাদি। তার গবেষণাগার ছিল এক কথায় এক নবজাগরণের কেন্দ্র। বসু বিজ্ঞান মন্দির, যা তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করেন, আজও তার গবেষণার ঐতিহ্য বহন করছে।
নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞান চর্চায় মানবিকতা ও দেশপ্রেম। আচার্য বসু বিশ্বাস করতেন বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য। তিনি তার আবিষ্কারে কোনো পেটেন্ট নেননি, কারণ তিনি চাইতেন জ্ঞান হোক সকলের জন্য উন্মুক্ত। তার দেশপ্রেমও ছিল অসাধারণ। তিনি সবসময় নিজস্ব সংস্কৃতি ও ভাষার মর্যাদা রক্ষা করতেন। তিনি ব্রিটিশ বৈজ্ঞানিক সমাজে থেকেও কখনো মাথা নত করেননি, বরং তার কাজের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। নেক্সট মেন পয়েন্ট, আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি। আচার্য বসুর কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শুরু হয় ঊনবিংশ শতকের শেষভাগ থেকে। 1896 সালে ব্রিটিশ রয়্যাল সোসাইটিতে তার প্রথম গবেষণাপত্র পড়া হয়। 1917 সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন, যা সেই সময়ে খুব কম ভারতীয়ই পেতেন। জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশে তিনি বক্তৃতা দিয়েছেন এবং সম্মান পেয়েছেন। তার কাজ জগদীশ বসু ইনস্টিটিউট এবং বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয়। তিনি ছিলেন বিজ্ঞানী এবং দার্শনিকের অপূর্ব মিশ্রণ। নেক্সট মেন পয়েন্ট, উত্তরাধিকার ও প্রভাব। আচার্য বসুর কাজ পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রেরণা জুগিয়েছে। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, হোমি ভাবা প্রমুখ ভারতীয় বিজ্ঞানীরা তার পথ অনুসরণ করেছেন। বসু বিজ্ঞান মন্দির আজও তার গবেষণা ও দৃষ্টিভঙ্গির সাক্ষ্য বহন করে। তার রচনাগুলি নির্জীবের জীবন, অব্যক্ত প্রভৃতি বিজ্ঞান এবং সাহিত্যকে এক সেতুবন্ধনে যুক্ত করে। তিনি দেখিয়েছেন বিজ্ঞান মানে কেবল তত্ত্বগত চর্চা নয়, তা এক মানবিক সাধনা। নেক্সট মেন পয়েন্ট, আজকের প্রেক্ষাপটে জগদীশচন্দ্রের প্রাসঙ্গিকতা। বর্তমান যুগে বিজ্ঞান যেখানে ক্রমশই বাণিজ্যিক হয়ে উঠছে, সেখানে আচার্য বসুর মতো একটি আদর্শ চরিত্র আজও প্রাসঙ্গিক। গবেষণায় নৈতিকতা, জ্ঞানের মুক্ত প্রবাহ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম, এই চারটি দিক তিনি আমাদের শিখিয়েছেন। শিক্ষার্থী ও গবেষকদের কাছে তিনি একজন দিক নির্দেশক বাতিঘর। আজকের শিক্ষা ব্যবস্থায় যদি তার মত নীতি অনুসরণ করা যায়, তবে ভারতীয় বিজ্ঞান আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। শেষ পয়েন্ট, উপসংহার। আচার্য জগদীশচন্দ্র বসু একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী হিসেবেই শুধু নয়, একজন আন্তর্জাতিক মানের গবেষক, আদর্শ শিক্ষক, নীতিনিষ্ঠ দেশপ্রেমিক এবং মানবিক চিন্তাবিদ হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি দেখিয়েছেন জ্ঞান ও চরিত্রের সম্মিলনেই গড়ে ওঠে এক সত্যিকারের বিজ্ঞানী। তার জীবনের প্রতিটি অধ্যায় ভারতীয় বিজ্ঞান চর্চার এক অমূল্য সম্পদ। এমন একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানীর অবদান আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত এবং তার পথ অনুসরণ করেই ভারতীয় বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করা সম্ভব।